বাবা, গুড মর্নিং গো, গুড মর্নিং, গুড মর্নিং। দেখো জঙ্গলে গিয়ে হাগু করছে, দেখে জাম্পু। পরিষ্কার কেউ হাগু করে না, পরিষ্কার জায়গায় হাগু করবো না কিন্তু। ও যখনই হাগু করে নোংরা গিয়েই করে। দেখো ব্যাস ব্যাস হয়ে গেল। চলো এদিকে হাগুমুতু কর। হ্যাঁ হাগুমুতু কর। আমি সব কটা হুসু করে নিয়েছে, সব কটা হাগু হ্যাঁ করে নিয়েছে। এখন খেলুক একটু 2 মিনিট। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরা সবাই খুব ভালো আছি। একটা সারপ্রাইজ দিলাম তোমাদের সকাল সকাল একদম ঘুম থেকে উঠেই। গতকাল রাতে কিন্তু ওদেরকে নিয়ে এসেছি, মানে আমি এখান থেকে গিয়ে খাবার দিচ্ছিলাম, দেখে আসছিলাম। তারপরে ভাই গিয়ে পটিয়ারে পয়সা করে দিয়ে আসছিলো। এবার অনেক সমস্যা হয়েছিল, সেই যখন করবই তাহলে আমাদের বাড়িতে থেকেই করি। আজকে ওদের জন্য ঘর বানানো হবে, সবটাই তোমরা কিন্তু দেখতে পাবে ব্লগের মাধ্যমে। সঙ্গে থেকো কিন্তু আর দেখো। আর যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এখনও কিন্তু বাসি গায়ে বাসি মুখে আছি। সময় হচ্ছে 6:30 বাজে। আর রোদ্দুর দেখেছো? আর ঘর দর শুধু ঝাঁট দিয়ে বেরিয়েছে, ওদেরকে আগে বার করে দিলাম। এবারে হচ্ছে ঘরে যাব, মুছবো। মুছে অনেক কটা বাসন আছে, কাল রাত্রিরে বাসন মাজা হয়নি শুধু এদের কারণে। তো বাসন আরে মেজে চান করবো। যাবি না দূরে, আয় একটু ছাড়া থাকুক। এবার আমি যাই বাসি কাজকর্ম। কি করবো তুমি দেখো, আমি যাই। আমার চান হয়ে গেছে, আর এখন সময় হচ্ছে 8:35। কী হয়েছে জানো, সব কটা মিলে যেটা রুগ্ন একটু সাদা সিজি টাইপের ওইটাকে মারছে জানো। ওই জন্য সব কটাকে আটকে দিয়েছে ওর ভেতরে, আর ওইটাকে বার করে দিয়েছে। ও ঘুমাচ্ছে, রোদ পেয়েছে তো ঘুমাচ্ছে। এবার পুজো দেবো, পুজো দিয়ে উঠে তারপরে যাবো রান্না করে। আর ও আজকে সকাল থেকে উঠেই ওদের সঙ্গে তো একটু খেললো, খেলে যে রোদ দিচ্ছে, জল দিচ্ছে, গাছগুলো একটু ঠিকঠাক করছে। ও যত্ন না নিলে তো আমার পক্ষে এগুলো করা সম্ভব নয়। হ্যাঁ কাঁদছে এখন, ওরা কুঁই করে। এখন ছাড়লে তো হবে না, ওরা এদিক ওদিক পালিয়ে যাবে, বুঝলি? ওই জন্য আটকে রাখা হয়েছে। মাটা কোথায় গেল বলে তো আনবো দেখছিল। আজকে সর্ষে পোস্ত দিয়ে, সর্ষে বাটা দিয়ে, আজকে সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটা হবে। তাই জন্য দরকার টমেটো। তাই টমেটো গাছ থেকে তুলতে যাবো। চলো, গাছে অনেক টমেটো পেকে গেছে কিছুটা। সকালে গাছগুলোতে সব জল দিলাম। টমেটো গাছে বেশি জল দেয় নাকি? তাই মাটি তো পুরো শুকিয়ে গেছে। এই দুটোই পেকেছে, দুটোই নাও। হ্যাঁ মানে যথেষ্ট হয়ে যাবে। একটা এতে দেবো ডাঁটাতে, আর একটা তরকারিতে। আর বড় থেকে নিবে নাকি? না না, ওদের জন্য পালিয়ে এনেছিলাম, ওরা খেলো না, কি করবো? আমি লাস্টে খেয়ে নিলাম। কুত্তার বিস্কুট আমি খাচ্ছি চায়ে ভিজিয়ে। দেখিয়ে দিই তোমাদের রান্না কত দূর। এখানে হচ্ছে সজনে ডাঁটা দিয়ে, সর্ষে দিয়ে ঝাল, আলু ছাড়া, আর ডিম সিদ্ধ হবে, ডিমের ঝাল হবে। সব কাটা বাটা আমার রেডি আর কি। আর এখানে আছে মশলা। আর ওইটাকে দেখো না, ওখানে বকা দিয়েছি তো আমি, এদিক ওইদিক চিটিং বিটিং করে পালাচ্ছিল। বকা দিয়েছি, ওখানে এসে ঘুমাচ্ছে। আরে বকা দিয়েছি তো ওখানে এসে ঘুমাচ্ছে। ওটার হেভি রুগ্ন গো ভাই, মানে হাঁটবে চলে সেই শক্তি নেই। ওকে দুধ দিয়ে বিস্কুট দিয়ে দিতে হবে একটু পরে। কাণ্ড দেখো, ও হাতে করে জল ফেলছে। খেতে দিয়েছি, জলটাকে নিয়ে ফেলে দিচ্ছে। বদমেশি দেখেছো? সব জলটাকে দিলে ফেলে হাতে করে খেলা পেয়েছে। ওই তো বাঘাটা ওখানে শুয়ে আছে।
এদেরকে নিয়ে পড়েছে তো এখানেই থাকবে, আর যাবে না, পাখি নিয়ে খেলতে থাকবে, পাখি নিয়েই খেলতে থাকবে। ভাই পাখি খাঁচা উল্টে না দেয়। আয় দেখো মাম্পু সব জল ফেলে দিল। চলো ওরা খেলতে খেলুক। এই যে আমি আটা মাখবো, গামলা নিয়ে নিয়েছি। আর রান্নাটা দেখো কত দূর সজনে ডাঁটার ইয়েটা হয়ে গেছে, সজনে ডাঁটাটা হয়ে গেছে। আর ওদিকে হ্যাঁ হ্যাঁ আবার কি আছে, দেরি হয়ে গেলে তো বুদ্ধি লাগিয়ে একটু করতে হয়। ও হচ্ছে চান করার আগে কুকুর বাচ্চাগুলোকে একটু জল নোংরা করে শুকনো শুকনো করে একদম মুছিয়ে দিচ্ছে রাত পা। আবার তো কাদা ঘাটবে। কটার হলো? দুটো? এই তোকে তো গা মুছিয়ে দিলে আবার ধুলে গেছিস। আয় 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 আয়, ওদেরকে নিয়ে সময়টা কেটে যাচ্ছে না তো, মানে এক্সট্রা আর একটা কাজ আমাদের অ্যাড হলো। দেখো পরোটা করেছি আজকে, টিফিন নেওয়া হয়ে গেছে। হালুয়া শেষ একটুকুই ছিল, ওই যে নিয়ে নিয়েছি একদম ঝেড়ে পুচে। হ্যাঁ নিন না দুটো, শুধু কি ওইটুকু দিয়ে খাওয়া যায়? হ্যাঁ ব্যাস, আলুটা দিয়ে আসি। কি গো আজকে শনিবার তো হতে দেরি করে কাজে যাবে, আমাদের সঙ্গে সকালে টিফিনে পরোটা খাক, দুপুরে ভাত খেয়ে কাজে যাবে। ও দেখো এত কষ্ট করে চান করলো, এই চান করালো ওদের গা মোছালো, আর কেমন গড়াগুড়ি মারাপিট করছে। দেখো না ধুলোর মধ্যে গড়াগুড়ি মারামারি করে আবার ধুলো ধুলো করে দিয়েছে গা। জল দিলাম সেটাকে উল্টে ফেলে দিয়েছে। বেরোনো যাবে না বাবা? হ্যাঁ না না অত সস্তার নয়। ওই দেখো পায়ে কামড়াচ্ছে আমার, দেখো পায়ে কামড়ে। যা বাসন ছিল মেজে নিয়েছি বুঝলা, এবার হচ্ছে বাচ্চাগুলোকে একটু দুধ খাইয়ে দিয়ে আসবো। দুধ গরম করেছিলাম, ঠান্ডাও হয়ে গেছে এতক্ষণে। কি করছো গো তুমি? ঘরে থাকলে ওই মানে হাত পা ওর বিরাম নেই, কিছু না কিছু করতেই থাকে, আমার মাথা গরম হয়ে যায় জন্য। কি করছো? ভালোই আছিস এখানে, খাড়ে শেষ হয়ে যাবে। খিদেতে কাঁদছিল। আমি বলছি না কাল সেই রাতে খেয়ে যায় পারে। উল্টে পড়ছে, খা দাঁড়িয়ে থাকি খাও মাম্পু, নাহলে উল্টে ফেলে দেবে। জানি উল্টে দেবে। ছড়াটা ধরে থাকো। ওদের দুটো পালিয়ে বিস্কুট ঘুরিয়ে দিলে হতো গো। হ্যাঁ নেই পালিয়েছি, দুপুরবেলা ভাত দিয়ে দেবো, দাঁড়াও না এখন শুধু দুধ খাক, একটু ডিমের কুসুম দিয়ে ভাত দিয়ে মেখে দেবো। যাওয়ার সময় যদি আমি মাদার ডেয়ারি খোলা পাই আমি 2 প্যাকেট নিয়ে নেবো, কেন বলতো আমি থাকবো না। আর সোমবার দিন রাতে আমি 2 প্যাকেট এনে দিয়ে যাবো, তুমি মোটামুটি 4-5 দিন ওটা চালাতে পারবে। ভালোই হবে। 21 টাকার প্যাকেটটা নিয়ে আসবো, গায়ে লাগবে না। খাক 50 টাকা খাক, সারা সপ্তাহে খাক। কি হয়েছে? ও আমাকে ডেকে আনলো, বলছে আস্তে আস্তে আসো, পায়ের আওয়াজ করবে না। কি করছে চলো দেখাই তোমাদের।
ঘড়ি কাটা দেখো একদম পুরো রাইট টাইম, 1:05 খাবো। আজকে একটু আধা ঘন্টা আগেই খেয়ে নেবো, কারণ ও একটু খেয়ে দিয়ে শোবে, ডিউটি বেরোবে। হ্যাঁ ঠিক আছে, খেয়ে একটু কমান আমারটা 1 মাস মতো। হ্যাঁ ব্যাস ঠিক আছে। তো একটু খেয়ে দিয়ে শোবে, শুয়ে আড়াইটে নাগাদ ডিউটি যাবে। যেহেতু রাত্রি করে আসবে তো ওই জন্য দেরি করে ডিউটি যাচ্ছে। ওই ডিউটি ওইরকম ঠিক থাকে না, শনিবারের ডিউটি কোনো ঠিক নেই, ফিক্সড টাইম নেই। তো খাবো না। তুমি চান করে উঠে চুল আসলে না, আর চুলগুলো দেখো কেমন হয়ে আছে। আয় 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 আয়, এই তো এই যে আমার কাছে নয়, ওখানে খা। মরে গেল 1 বাটি করে 6 কেজি করে রেশনের চাল, আমি আবার তেল পটকা নিয়ে আসতাম। দুধ খাওয়াবি না বাচ্চাদের, আর ঢং করছিস এসে? হ্যাঁ বেরো ওখান থেকে। তো সময় এখন 3টে বাজে, আর ও যাচ্ছে ডিউটি। কটা বাজে আমপু? 10টা না? সাবধানে যেও, সাবধানে। এখন মোবাইলটা কাঁপছে, বুঝতে যাচ্ছে আমার হাত পা কাঁপছে, হঠাৎ করে উঠেছি। আমি ঘুমিয়েই পড়েছিলাম জানো, ওই দরজা বন্ধ করতে হবে বলে উঠলাম। মাটা কি শয়তান জানো, কুকুরটা মানে একটু বাচ্চাদের দুধ খাওয়াচ্ছে না, আদরও করছে না। এখন ঘরে তুলে রেখেছি, মানে ওইখানে ছিল টিনের ওই ঘরটাতে, আর ঢুকে ঢুকে জ্বালাচ্ছিল, আমার বড় ঘরে রেখে দিয়ে গেল। আবার ভুলে গেছে ব্যাগ নিতে, ওই জন্য ব্যাগটাকে আবার দিয়ে আসি। এর মধ্যে সবজি আছে, একজনকে দেবে। এনো হ্যাঁ সাবধানে যেও। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন সময় 5:30 বাজে। ওদের জন্য একটু দুধ বিস্কুট গুলেছি, আর ওরা কী করছে চলো দেখাই। কিরে কি করছিস, খাবি তো? তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।